প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এর প্রশ্ন, এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি আলোচনা করো। তাহলে দেখো, এই পদ্ধতিটা কী কারণে, এটুকু না লিখলেও হয় পরীক্ষার খাতায়। আমরা শুধু জানার জন্য লিখব দ্বিবিভক্তি পদ্ধতি বা ফলস পজিশন পদ্ধতিতে নির্ণীত আদি আসন্ন মানকে মান উন্নয়ন করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। দেখো, বলা হচ্ছে যে দ্বিবিভক্তি পদ্ধতি বা ফলস পজিশন পদ্ধতিতে নির্ণীত আদি আসন্ন মানকে মান উন্নয়ন করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়। তাহলে এটুকু না লিখলেও হবে। আমাদের সলিউশন, মনে করি এক্স নট আদি আসন্ন মান, অধিকতর ভালো আসন্ন মান অর্থাৎ ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতিতে প্রথম আসন্ন মান নির্ণয়ের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণকে এক্স ইকুয়াল ফাই অফ এক্স আকারে লেখা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স 0, এই সমীকরণকে লিখতে হবে এক্স সমান কত, ফাই অফ এক্স আকারে লিখতে হয়, যেখানে ফাই ড্যাশ এক্স নট এটার মান অবশ্যই 1 থেকে ছোট হতে হবে, পরম মান 1 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো, এখানে প্রথম আসন্ন মান। এখন প্রথম আসন্ন মান যখন আমরা এই পাশে 1 বসাবো, অর্থাৎ এটার x1, তখন এই পাশ ডান পাশে হবে এফ অফ এক্স নট, এবং দ্বিতীয় এভাবে আমরা পর্যায়ক্রমে পাবো। দেখো কত, x2 x3 xn+1 পর্যায়ক্রমিক আসন্ন মান। এখন xn+1, তাহলে দেখো এইভাবে পাচ্ছি, পেতে পেতে একটা পর্যায়ে x এখানে লিখবো n+1 সমান হবে ফাই অফ xn। তাহলে ডান পাশে হবে দেখো কত, যেখানে xn+1 সমান ফাই অফ xn। এখানে n এর মান 0 বসালে দেখো, n যদি 0 বসাও তাহলে এটা প্রথম আসন্ন মান পাবা। 1 বসালে এখানে 2 হবে দ্বিতীয় আসন্ন মান, আর 3 বসালে এখানে 2 বসালে হবে 3 তৃতীয় আসন্ন। এভাবে পর্যায়ক্রমে আসন্ন মানগুলো পাওয়া যাচ্ছে। তাহলে খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে, এটাকে আমি প্রথম থেকে আবার বলছি। প্রথমে বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি আলোচনা করো। তাহলে প্রথমে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। এটা আমার সলিউশন হচ্ছে এখান থেকে। মনে করি এটা আমরা সলিউশন দিতে পারি। সলিউশন, মনে করি এক্স নট আদি আসন্ন মান, অধিকতর ভালো আসন্ন মান অর্থাৎ ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতিতে প্রথম আসন্ন মান নির্ণয়ের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 সমীকরণকে এক্স ইকুয়াল ফাই অফ এক্স আকারে লেখা হয়, যেখানে ফাই ড্যাশ এক্স নট এটার মান 1 থেকে ছোট। এখানে প্রথম আসন্ন মান x1 হচ্ছে বাম পাশে নিলাম x1 আর ডান পাশে নিলাম x0, এবং x2 x3 xn+1 পর্যায়ক্রমিক আসন্ন মান, যেখানে xn+1 সমান হচ্ছে ফাই অফ xn, n ইকুয়াল 0 1 2 3। এটাই মূলত। এবার আমি এই নিয়মে কিছু অঙ্ক দেখাচ্ছি। প্রশ্ন, নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলোর একটি বাস্তব মূল নির্ণয় করো। তাহলে সমীকরণ হচ্ছে e⁻x - 3x = 0। প্রদত্ত সমীকরণ e⁻x, আমাদের কিন্তু বলা আছে যে x কত বলতো, এফ অফ এক্স সমান 0। এই সমীকরণকে আমাদের ভাঙিয়ে তৈরি করতে হবে x ইকুয়াল ফাই অফ এক্স। তাহলে প্রদত্ত সমীকরণ e⁻x - 3x = 0। তাহলে দেখো, e⁻x সমান হচ্ছে ডান পাশে নিয়ে গেলে 3x, আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে x ইকুয়াল, এইটা যখন উঠে যাবে ডান পাশে লন হবে, লন 3x। তাহলে এই যে এই পাশের এই যে লন 3x, এটার সাথে মিলাতে চাই। তাহলে হচ্ছে দেখো, ফাই অফ এক্স সমান হচ্ছে লন 3x, যেখানে ফাই অফ এক্স সমান হচ্ছে লন 3x। এটাকে যদি ডেরিভেটিভ করি, 3x-কে ডেরিভেটিভ করলে 1/3x, ডেরিভেটিভ করলে দেখো 1/3x, আর 3x-কে ডেরিভেটিভ করলে 3, কাটাকাটি করলে 1/x। এখন x এর মান তুমি যাই বসাও না কেন, অর্থাৎ ধনাত্মক মান যত আসতে বাড়াতে থাকো,
তাহলে এটার মান কিন্তু 1 থেকে ছোট হবে। এমন একটা মান বসাতে হবে যাতে 1 থেকে ছোট হবে, প্রথম আদি মানটা। তাহলে এটাই বলা হচ্ছে যে ফাই ড্যাশ, অতএব ফাই ড্যাশ এক্স ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 1। তাহলে দেখো ধরি এফ অফ এক্স সমান e টু দি পাওয়ার 3x, তাহলে আমরা এটাকে প্রথমে e টু দি পাওয়ার x কত 3x, তাহলে এটাকে আমরা প্রথমে এফ অফ 1 বসালাম, এফ অফ 1 থেকে মানে 1 থেকে এটাকে এটা 1 বাই এক্স, তার মানে x এর মান 1 থেকে ছোট বড় হবে। তাহলে আমরা 1 বসাচ্ছি দেখো, বা 1 এর সমান হবে, 1 বসালে এটা হয় কত মাইনাস নেগেটিভ মান আসছে। তাহলে আমরা বাইসেকশন পদ্ধতি অনুযায়ী আরেকটা পজিটিভ মান দেখব। এখন 2 বসালাম, 2 বসালে হয় 1.389, এই যে এখানে বসাবো 2, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। এটা দেখো এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে এর বাইসেকশন মেথড অনুযায়ী সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল 1 ও 2 এর মধ্যে অবস্থিত। এখন ইটারেশন পদ্ধতিতে পাই, ইটারেশন পদ্ধতিতে তাহলে কত পাচ্ছি দেখো, এক্স এন প্লাস 1 সমান হচ্ছে ফাই অফ এক্স এন ডান পাশে। তাহলে এখানে প্রথমে নিব আমরা 1 ও 2 এর মধ্যে হচ্ছে 1 ও 2, 1 প্লাস 2 গড় করি, তাহলে এটা হচ্ছে কত বলো তো 1.5, তাহলে 1.5 বসিয়ে পাই। তাহলে ডান পাশে হচ্ছে x0 আর বাম পাশে হচ্ছে x1, কারণ n এর মান 0 বসাইছি। তাহলে প্রথম আসন্ন মান x1, এই ক্ষেত্রে ফাই অফ x কত এটা আমাদের দেখতে হবে। দেখো বেশ আগে আমরা লিখেছি ফাই অফ x সমান হচ্ছে লন 3x, তাহলে আমাদের ফাই অফ x সমান কত লন 3x। তাহলে দেখো এখানে আমাদের আছে ফাই অফ x সমান লন 3x, তাহলে x নট ইকুয়াল 1.5, এখানে লন 3x এটা হচ্ছে 1.5, কারণ বিষয়টা দাঁড়াচ্ছে লন 3 ইন্টু 1.5, এটা গুণ করলে যে রেজাল্ট হয় সেই মানটা হচ্ছে কত x1, x1 হচ্ছে 1.504077। এবার x2 দ্বিতীয় আসন্ন মান, তাহলে আমরা দ্বিতীয় আসন্ন মান কিন্তু এইখানে বসাই দেবো জাস্ট। এখানে দেখো এখানে আমরা বসাবো ফাই অফ কত বলতো x2, x2 হচ্ছে ফাই অফ কত 1.504077 বসালে পারে এই মানটা পেয়ে যাচ্ছি। আবার x3, এটার মধ্যেই x এর পরিবর্তে x3 মানে হচ্ছে কত বলতো x, এটার মধ্যে x2 বসাবো, x2 বসিয়ে x3 পাবো, x2 হচ্ছে কত 1.506792, এখানে এটা পাচ্ছি। পরবর্তীতে আবার পর্যায়ক্রমে বসালে চতুর্থ আসন্ন মান পাবো এরকম, এবার পঞ্চম আসন্ন মান পাবো, এইভাবে মানগুলো পর্যায়ক্রমে করতে থাকবে। এবার পর্যায়ক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এইভাবে আসন্ন মান পাচ্ছি। তাহলে এটা কতবার এটা পাবো, এভাবে এটা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে বারবার করতে হবে, চাপলে আনসারটা পেয়ে যাবা। এরকম পাচ্ছি, পেতে পেতে দেখো এইটা আর উপরেরটা একই মান, অর্থাৎ 11তম আসন্ন মান এবং 12তম আসন্ন মান একই হয়ে যাওয়ার কারণে সুতরাং নির্ণয় মূল 1.5120। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, দেখো প্রথম থেকে বলছি, নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণগুলো একটি বাস্তব মূল নির্ণয় করো। e টু দি পাওয়ার x মাইনাস 3x, তাহলে প্রদত্ত সমীকরণ এটা e টু দি পাওয়ার x কে এইভাবে x সমান ফাই অফ x, যেখানে ফাই অফ x সমান লন 3x, এটাকে ডেরিভেটিভ করলে হয় 1/x, তাহলে x এর মান অবশ্যই 1 থেকে ছোট এবং সমান হবে, তাহলে x এর মান অবশ্যই 1 থেকে বড় হতে হবে। সেই কারণে আমরা ধরি এটাকে ধরলাম এফ অফ এক্স, এবার এফ অফ এক্স এটাও কিন্তু ক্যালকুলেটর করতে হবে। তাহলে এটা পেয়ে যাচ্ছে কত বলতো এফ অফ 1, এফ অফ 2, এটা দেখলাম নেগেটিভ 0 থেকে ছোট আর এটা পজিটিভ, তাহলে এদের মধ্যেই মূলটা রয়ে গেছে, সেই কারণে বলা হয়েছে সুতরাং প্রদত্ত সমীকরণের একটি মূল 1 ও 2 এর মধ্যে অবস্থিত। এখন ইটারেশন পদ্ধতিতে পাই এক্স এন প্লাস 1 সমান ফাই অফ এক্স এন। তাহলে ফাই অফ এক্স এন কত হবে, এখানে দেখো এখানে আছে ফাই অফ এক্স হচ্ছে লন 3x, তার মানে ফাই অফ এক্স এন হচ্ছে লন 3xn। তাহলে এইখানে আমরা বসিয়ে পর্যায়ক্রমিকভাবে প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান, এভাবে আসন্ন মানগুলো পেতে থাকব। এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11 ও 12 আসন্ন মান আমরা পাচ্ছি। লক্ষ্য করছি 11th আসন্ন মান ও 12th আসন্ন মান একই, সুতরাং নির্ণয় মূল
1.5120। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরকম আরেকটা অঙ্ক দেখি। প্রশ্ন cos x মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 0 এই সমীকরণের ইটারেশন পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রদত্ত সমীকরণ, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে cos x। তাহলে শুধু এক্স হচ্ছে cos x বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে ধরে নিচ্ছি ফাই অফ এক্স। তাহলে ফাই অফ এক্স এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে ইউভির যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এরকম হবে ফাই অফ এক্স cos x বাই ইউভি ফাই ড্যাশ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইউ বাই ভি স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিব। cos এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সূত্রের মাইনাস, আর cos এক্সকে রেখে দিলাম ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা এইভাবে রেখে দিলেও হতো, বা ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, কমন নিয়ে আমরা একটা ই টু দি পাওয়ার এক্স কাটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে ডান পাশে হবে মাইনাস সাইন এক্স প্লাস cos এক্স বাই ই টু দি পাওয়ার এক্স। এখন এক্সের এমন একটা মান বসাতে হবে যাতে 1 থেকে সেটা ছোট হয় বা সমান হতে পারে। ধরি এফ অফ এক্স ইকুয়াল, এইটা ধরলাম, 0 বসালাম, 1 বসালাম, এরকম পাচ্ছি। এটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সুতরাং প্রদত্ত সমীকরণে একটি মূল 0 ও 1 এর মধ্যে অবস্থিত। এখন ইটারেশন পদ্ধতিতে এক্স এন প্লাস, তাহলে 0 এবং 1 এর গড় হচ্ছে, অর্থাৎ 0 প্লাস 1/2, তার মানে 0.5। তাহলে এখানে আমরা এক্স নট, আমরা কিন্তু এটাই বসাবো, ফাই অফ কত এক্স এন। আমাদের ফাই অফ এক্স এন আমাদের আগেই দেওয়া ছিল। দেখো এখানে ফাই অফ এক্স সমান হচ্ছে cos x বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে ক্যালকুলেটরে আমাদের পর্যায়ক্রমে মানগুলো বসাতে হবে। তাহলে আমরা পাচ্ছি এরকম এক্স এন প্লাস 1 ইটারেশন পদ্ধতিতে সমান ফাই অফ এক্স এন। তাহলে ফাই অফ এক্স এন, তাহলে এখানে যখন এন হবে তখন এখানেও কিন্তু এন, বা যদি এটার প্রয়োজন হয় না, এখানে দেখো 0.5 বসিয়ে পাই প্রথম আসন্ন মান এখানে আমরা বসাবো, এক্স এর মান বসাবো 0.5, বা ক্যালকুলেটর যদি আমরা চেপে নেই, প্রথমে আমরা চাপবো cos x, তারপর নিচে লিখবো কত ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এটা যদি লিখে নেই, লিখে প্রথম আসন্ন মান পাচ্ছি, দ্বিতীয় আসন্ন মান, পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো আসন্ন মান পাচ্ছি, অষ্টম, নবম, দশম। ক্যালকুলেটরে চাপলে অটোমেটিক বের হয়ে যাবে 13। দেখি মিলে যাচ্ছে না, মিললে পারে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা 14তম আসন্ন মান, 15তম, 16, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 22তম আসন্ন মান এসে মিলে যাচ্ছে, অর্থাৎ 21 আর 22 একই হচ্ছে। অতএব নির্ণয় মূল 0.518। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ, এখান থেকে আমরা এটাকে ধরবো এফ অফ এক্স, আর এটাকে শুধু এক্সকে এক পাশে রেখে অন্য পাশে যেটা পাবো সেটা হচ্ছে ফাই অফ এক্স। তাহলে ফাই অফ এক্সকে ডেরিভেটিভ করে দেখলাম, ডেরিভেটিভ করলে আমাদের এরকম রেজাল্ট হচ্ছে। এটাকে দেখলাম যে এক্সের মান এমন কিছু বসাতে হবে, যেমন 0 বসালেও এটা চলবে, অর্থাৎ 0 বসাবো অথবা 1, কারণ ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে সাইন 0 মান 0 আর cos 0 মান হচ্ছে 1। তাহলে লক্ষ্য করো এটা কিন্তু -1, অবশ্যই 1 থেকে ছোট। তাহলে আমরা 0 বসাতে পারবো এবং 1ও বসাই দেব। এখানে আমরা এরকমভাবে মান বসিয়ে পর্যায়ক্রমিকভাবে নবম এবং 13তম আসন্ন মান পাচ্ছি। এবার পর্যায়ক্রমে আসন্ন মান নির্ণয় করে আমরা 21তম আসন্ন মান আর 22তম আসন্ন মান একই পাওয়ার কারণে, সুতরাং নির্ণয় মূল এটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো।